বুবুল, আমি ক্লাবে যাচ্ছি। হ্যাঁ তো যাও। আমি শর্ট ড্রেস পরেছি। হ্যাঁ তো যাও না, তোমাকে আটকেছে কে? ক্লাবে কিন্তু অনেক ছেলেও আসবে। হ্যাঁ তো পার্টিতে যাচ্ছ, ছেলেরা তো আসবেই, এতে আবার বলার কি আছে? হাই। ও, তুই চলে এসেছিস? এটাকে? আরে এটা তো আমার ওই ফ্রেন্ডটা, যার সাথে আমি আজকে ক্লাবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি, চল। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আমার হাজবেন্ডের হুট করে কি হয়ে গেল। আমি কোনো কিছুতে আটকাচ্ছেও না এখন। আগে রাত্রেবেলা যখন আমি ক্লাবে যেতাম না, ও আমায় কত বারণ করতো, আমি শর্ট ড্রেস পরতে দিত না। কিন্তু এখন না, ও অনেক বদলে গেছে। ও শুধু এখন নিজেকে নিয়েই ব্যস্ত। তুই একটু ভেবে দেখ না, তুই ভুল করেও তোর হাজবেন্ডকে এমন কিছু বলে ফেলিস নি তো যেটাতে তার খুব কষ্ট হয়েছিল? আমি বলেছি তুমি ক্লাবে যাবে না মানে যাবে না। আমিও তোমাকে বলেছি ক্লাবে যাব মানে আমি যাব, আমাকে তুমি আটকাতে পারবে না। আর তোমাকে আমি 1000বার বলেছি না, আমি যদি বাইরে যাই আমার ফ্রেন্ডসদের সাথে, আমাকে আটকাবে না। তা সত্ত্বেও কেন করছো এগুলো? আচ্ছা প্রীতিশ, তুই এক কাজ কর, তুই এখন যা, আমার যাওয়ার ইচ্ছা নেই বুঝলি। তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে, আমি তাহলে চললাম। তুই না তোর হাজবেন্ডের সাথে একবার কথা বলে দেখিস। ঠিক আছে। কি ব্যাপার, তোমার না পার্টিতে যাওয়ার কথা ছিল? বুবুল, আই এম সো সরি। দেখো, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো, তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখো, তোমার এই বিহেভিয়ারটা না আমি নিতে পারছি না। তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আগের মতো হয়ে যাও। ভালো করে মনে করে দেখো, আমি আগে ঠিক এমনটাই ছিলাম, যেমনটা এখন তুমি চাও। আমি জানি তোমার সাথে এতদিন যা করেছি তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো, ফিউচারে আমি এমন কোনো কাজ করব না যার জন্য তুমি হার্ট হও। সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কোনো রিয়াক্ট করিনি, কারণ তুমি সিচুয়েশনটা এমন ক্রিয়েট করেছিলে, যার জন্য আমি বাধ্য হয়েছিলাম নিজেকে চেঞ্জ করতে। জেগে ছাড়ো, এখন যখন তুমি রেডি আছো, তাহলে আমিও রেডি হয়নি, দুজনে নয় বাইরে কফি খেতে যাব। ঠিক আছে।